আসসালামু আলাইকুম। আজকে আমরা সিমেন্সের টিআই পোর্টাল থেকে মুভ অপারেশনসের ভিতরে মুভ ফাংশন নিয়ে কথা বলবো। এখানে আমি ব্রাঞ্চ সিলেক্ট করে দিলাম বা রাং সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে মুভে ডাবল ক্লিক করব, তাহলে মুভ অপারেশন চলে আসবে। তো মুভ ফাংশনটা আমার যেভাবে কাজ করে, মানে মুভের ইনপুটে যে কোনো ভ্যালু এখানে দিয়ে আউটপুটে বিভিন্ন রকম কনভার্সন করে অন্য জায়গায় ইনপুট হিসেবে ইউজ করা যায়। মানে আমি যদি এখানে ধরেন ইনপুটে এক টাইপের ডেটা ইউজ করলাম, ধরেন ইন্টিজার টাইপ ডেটা ইউজ করলাম, ডেটা ইউজ করে আউটপুটে শো করব এবং আউটপুটে সেই ইন্টিজারকে বিভিন্ন রকমের ডেটা টাইপে কনভার্ট করে অন্য কোথাও ইনপুট হিসেবে ইউজ করতে পারবো। মানে একই ডেটা টাইপকে বিভিন্ন রকমের ডেটা টাইপে এখানে কনভার্সন পসিবল এবং সেটাকে অন্য কোথাও ইনপুট হিসেবে মুভ করে দেওয়া পসিবল। তো এই জন্য এখানে দেখেন স্টার মার্ক আছে, এই স্টারে ক্লিক করে অনেকগুলা আউটপুট নেওয়া যাবে। তো আমি যদি আপনাদের এখান থেকে মুভ অপারেশনের দিকে আমার মাউসের কার্সরটা নিয়ে যাই, তাহলে এখানে মুভের ভ্যালুর এখানে ক্লিক করলেই মুভ ভ্যালু নামে একটা যে হেল্প বক্স আসবে, এটাতে ক্লিক করব। তাহলে দেখা যাবে যে এখানে মুভের জন্য S7-1200-এর জন্য দেখা যাচ্ছে যে আমি যদি এখানে এক টাইপের ডেটা থাকে, আমি ইনপুটে ধরেন এক টাইপের ডেটা টাইপ যদি থাকে, এই এক টাইপের ডেটা টাইপ থেকে অনেক টাইপের আউটপুটের কনভার্সন করে একই ডেটাকে বিভিন্ন রকমের ডেটা টাইপে কনভার্ট করে অন্য কোথাও ইনপুট হিসেবে ব্যবহার করা যাবে। তো এক্ষেত্রে যদি ইনপুট হিসেবে বাইট থাকে, সেই বাইট কি অনেক রকম কনভার্সন, বাইট, ওয়ার্ড, ডাবল ওয়ার্ড, শর্ট ইন্টিজার, বিভিন্ন রকমের কনভার্সন করা যাবে। এখানে নর্মাল এবং আইইসি স্ট্যান্ডার্ড আছে। তো আইইসি স্ট্যান্ডার্ডে বাইট, ওয়ার্ড, ডাবল ওয়ার্ড, এই তিনটা ইনপুটকে এভাবে বিভিন্ন রকম কনভার্সন করা পসিবল। তো ওইটার জন্য যেটা করতে হবে, যদি আপনি আইসি স্ট্যান্ডার্ডে করেন, তো এটার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এটা উপরে নিয়ে আসেন, এখান থেকে অ্যাট্রিবিউটসে চলে যান। তো এখান থেকে আইসি ক্লিক করা যায়। তো এখানে আমি এটা করব না, তো আমি এখানে নর্মালি ইনপুট নিব, ইনপুট নিয়ে কনভার্সন করব। এখানে আমি আবারও ডেটা ব্লক নিয়ে কাজ করব। ডেটা ব্লক নিয়ে কাজ করার কারণ হলো, কারণ যখন এরকম ব্লক নিয়ে কাজ করব, তো আমি ডেটা ব্লকে এই ইনপুট এবং আউটপুটগুলো স্টোর করার জন্য ডেটা ব্লক ইউজ করব। তাহলে কোনো রকম মানে ডেটা লস হওয়ার কোনো সুযোগ নাই এবং ইনপুটে একরকম থাকলে আউটপুটে অন্যরকম ভ্যালু শো করবে না। অনেক সময় ট্যাগ টেবিলে এটার ডেটা ক্রিয়েট করলে, ডেটা মেমোরি বিট ক্রিয়েট করে কাজ করলে আউটপুটে ঠিকমতো ডেটা শো করে না। তো এটার জন্য ডেটা ব্লকে যাব, অ্যাড নিউ ব্লকসে ক্লিক করব, অ্যাড নিউ ব্লকসে ক্লিক করে ডেটা ব্লক ক্লিক করব, ক্লিক করে ওকে দিয়ে দেবো। এখান থেকে একটা ইনপুট নিব আমি। সো ইনপুটে আমি ধরে নিচ্ছি, ইনপুটে আমি ইন্টিজার টাইপ নেব। তো আমি ইনপুটে ধরে নিচ্ছি এখানে ইন্টিজার টাইপ নিব, আমি ধরে নিচ্ছি এখানে ইন্টিজার দিয়ে দিলাম। আমি যদি এখানে চলে যাই, নর্মাল ইন্টিজার টাইপের যদি ডেটা হয়, নর্মাল ইন্টিজার টাইপের ডেটাকে বাইট, ওয়ার্ড, ডাবল ওয়ার্ড, শর্ট ইন্টিজার, আনসাইন শর্ট ইন্টিজার, আনসাইন ইন্টিজার, এই ডেটাগুলোকে টাইম, ডেট আর টাইম অফ ডেট, এই টাইম অফ ডে, এইগুলাতে কনভার্ট করা যাবে। একটা ইন্টিজার টাইপের ডেটাকে বিভিন্ন রকমের কনভার্সন করে অন্য কোথাও ইনপুট হিসেবে দিয়ে দেওয়া যাবে। তো এই জন্য মুভ অপারেশন আসলে একসাথে মুভও করতেছে এবং সাথে সাথে সে কনভার্সনও করতেছে। সেখানে আসলে ডিরেক্টলি আমার ইনপুটে যে ভ্যালুটা থাকে, ইনপুটে ধরেন 5 থাকলে এই 5ই বাইরে শো করবে। ধরেন এখানে কোনো সেন্সরের ভ্যালু আসছে, সেন্সরের ভ্যালু এই আউটপুটে ডিরেক্টলি শো করবে। তবে বিভিন্ন রকম কনভার্সন করে, ইন্টিজার ধরেন, ডাবল ইন্টিজার ধরেন, শর্ট ইন্টিজার ধরেন, তো একই ডেটা টাইপকে বিভিন্ন রকম কনভার্সন একসাথে করা যাবে। সো এটা হলো মানে খুব হ্যান্ডি একটা জিনিস। তো এখানে আমি ডেটা ব্লকসে চলে যাব। ডেটা ব্লকসে যাওয়ার পরে এখানে ইন্টিজার, তো ইনপুট তো ইন্টিজার হিসেবে নিছি, একই ইন্টিজারকে আমি বিভিন্ন রকম ডেটা টাইপে কনভার্ট করব। তো ইন্টিজারকে ধরে নিচ্ছি আমি এই ইন্টিজার কি ওয়ার্ড, বাইট, ওয়ার্ড, ডাবল ওয়ার্ডে নিব। তো ওখানে বাইট, ওয়ার্ড, ডাবল ওয়ার্ডে চলে যাচ্ছি। ওখানে ডেটা ব্লকসের ভিতরে বাইট, ওয়ার্ড এবং ডাবল ওয়ার্ড নিয়ে নিব আউটপুটের জন্য। সেখানে আমি ধরে নিচ্ছি আউটপুট 1 আমি দিয়ে দিলাম। আউটপুট 1 এটা হলো আমি বাইট টাইপের দিয়ে দিব। বাইট নিব, এটাই কপি করে নিচ্ছি, এটাই কপি করে Ctrl+C দিয়ে নিলাম। এখানে ক্লিক করে Ctrl+V দিয়ে দিব, আউটপুটটা অটোমেটিক চলে আসছে। বাইটের পরে ওয়ার্ড নিব, এখানে ওয়ার্ড। তো এখানে আমি 6টা আউটপুট নিয়ে নিব, 6টা আউটপুট নিয়ে নিলাম। তো এখানে আচ্ছা চেঞ্জ হয়ে গেছে, এটাকে এখানে ক্লিক করে 5টাকে একটু নামায় নিয়েছি। সো 3 4 5 6 চলে আসছে। সো ওয়ার্ড, বাইট, ওয়ার্ড, এটা ডাবল ওয়ার্ড নেই, এটা ডাবল ওয়ার্ড নিব।
ডাবল ওয়ার্ড নিব, তো আরও 3 টাইপের ডেটা নেই। সো এখান থেকে চলে যাব, ধরে নিচ্ছি শর্ট ইন্টিজার নিলাম, শর্ট ইন্টিজার, ডাবল ইন্টিজার এবং টাইম, ডাবল ইন্টিজার এবং টাইম। শর্ট ইন্টিজার নিব, শর্ট ইন্টিজার, ডাবল ইন্টিজার, ডাবল ইন্টিজার এবং এবং এখানে টাইম দিয়ে দিলাম। সো হয়ে গেছে। তো এটা যেটা করব, আমি এখানে ওখান থেকে বারবার সিলেক্ট করে দিতে আমার সারা জীবন লেগে যাবে, তো মানে অনেক সময় লেগে যাবে। তো ইনপুটে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিকের দরকার নেই, এখান থেকে ডাবল ক্লিক করে এই ইনপুটের উপরে ডাবল ক্লিক করেন, ক্লিক করে এখানে ছেড়ে দেন। আবার আউটপুট ওয়ানে ডাবল ক্লিক করেন, ক্লিক করে এখানে ছাড়েন। আউটপুট 2 সিলেক্ট করব, এরপরে ডাবল ক্লিক করব, এখানে এনে ছেড়ে দিব। আউটপুট 3 সিলেক্ট করব, ডাবল ক্লিক করব, পরে এখানে দেখেন যদি আমার এই কনভার্সন যদি পসিবল না হইতো তাহলে এখান থেকে রেড দেখাইতো, রেড কিন্তু দেখাইতেছে না। মানে একই ইন্টিজারকে দেখেন, ইন্টিজারকে বাইট, ওয়ার্ড, ডাবল ওয়ার্ড বিভিন্ন রকম কনভার্সন করতেছি এবং এই ইনপুটের ভ্যালু আসলে আউটপুটে শো করবে, আর কিছু না। কিন্তু একই সাথে কনভার্সন করে অন্য কোথাও ইউজ করা যাবে। সো আউটপুট 4 নিয়ে নেব এখানে, এবং এখান থেকে আউটপুট 5, এবং এখান থেকে ক্লিক করে আউটপুট 6। এখানে যে ডেট দেয়া আছে, মানে এই জিনিসের বাইরে আপনি আপনার ইচ্ছা মতো কনভার্সন করতে পারবেন না। যেমন লার্জ রিয়েলকে শুধু লার্জ রিয়েলই করা যাবে, রিয়েলকে শুধু ডাবল ওয়ার্ড এবং রিয়েল, এই দুই টাইপের কনভার্সন করা যাবে। সো নিজের ইচ্ছা মতো না। সো এই জিনিসটা যেমন টাইম অফ ডেকে এই টাইপের কনভার্সন করা যাবে। সেখান থেকে মুভের ভিতর থেকে এটাকে সরাই দিচ্ছি, ডেটা নেওয়া হয়ে গেছে। এখানে ক্লিক করলেই আবার এই ফ্রেমের মধ্যে চলে আসবে। তো এখানে এই মুভের ভিতরে এখানে এখানে মাউসের কার্সার ধরে রাখলে এই মুভের এখানে চলে আসলে ক্লিক করব, ক্লিক করলেই এই যে মুভ ভ্যালু, এটাতে ক্লিক করলেই ওই কনভার্সনের ডেটা টাইপগুলো চলে আসবে, যে এক টাইপের ডেটা থেকে কী টাইপের কনভার্সন করা পসিবল। সেখান থেকে আমি একটা কাউন্টার নিয়ে নিই, কাউন্টার দিয়ে ভ্যালুগুলো দিই। এখানে তো আসলে সেন্সরের ভ্যালু আসবে, তো কাউন্টার দিয়ে আমি ভ্যালুগুলো দিচ্ছি। তো কাউন্টার নিব এখানে, আর ইনপুটে সিলেক্ট করে একটা নর্মালি ওপেন সুইচ নিয়ে নিব, এখানে i0.0 দিয়ে দিই। আজকে আর ট্যাগ টেবিল তৈরি করতেছি না, এখানে i0.1, প্রিসেট ভ্যালুতে 0 দিব, প্রিসেট ভ্যালুতে 0 দিব। এখানে একটা মেমোরি দিয়ে দিই যে আসলে কাউন্টার কী ভ্যালু কাউন্ট করতেছে সেটা দেখার জন্য। এখানে কী টাইপের দেওয়া যাবে, সেখানে ইন্টিজার ওয়ার্ড টাইপের দেওয়া যাবে। ইন্টিজার হলো আমার ওয়ার্ড টাইপের, সো ইন্টিজারটাই হলো ওয়ার্ড টাইপের ডেটার মধ্যে। সো মেমোরির জন্য এম, ইন্টিজারের জন্য ডাব্লিউ, এরপরে হলো নাম্বার ইচ্ছে মতো 0। সো এখানে হয়ে গেছে। তো এখানে ইনপুটে আসলে এই আউটপুটটা এখানে এই আউটপুটটা এখানে ইনপুট হিসেবে আসবে। তো এখান থেকে ইনপুটটা সরাই দিচ্ছি। তো আমি এখানে আইসি কাউন্টারের ভিতরে থেকে সিবিটা এটা দিলাম, কাউন্টারের ভ্যালু এখানে দিয়ে দিব। একটু কম্পাইল করে নেই, নো অ্যাকশনের জায়গাতে রিইনিশিয়ালাইজ, লোড। আচ্ছা হয়ে গেছে। তো এখানে কাউন্টারে আগে কাউন্ট করছিলাম সেটা এখানে চলে আসছে। তো এখানে কাউন্টার কাউন্ট না করলে আপনি অবশ্যই ভ্যালু আসবে না। সেখানে প্রজেক্ট ট্যাক্সগুলো লোড করে নিলাম। এগুলো এখানে দরকার নেই, আমার শুধু সুইচটাই দরকার। এই যে ট্যাগ 1 এবং ট্যাগ 2 এই দুইটাই দরকার। ইনপুট একটা দ্বারা এই সুইচ প্রেস করব এবং আরেকটা দ্বারা রিসেট করব, আর কিছু না। এটাকে রিসেট করে নিলাম। আচ্ছা এখন কাউন্ট করি। তো একবার কাউন্ট করলাম, একবার প্রেস করলাম, এখানে 1 চলে আসছে। এখানে ইনপুটে যেটা আসে সেটাই আসলে আউটপুটে শো করে। দেখেন 1 এরপরে এখানেও 1 এখানে 1 মিলি সেকেন্ড চলে আসছে। এটা এখানে আর কি ইনপুট, আমি এই ইন্টিজারকে টাইম হিসেবে কনভার্ট করতেছি। সো এখানে কোনো কিছু না দিয়ে দিলে সে আসলে টাইমে যদি আপনি কোনো সেকেন্ড বা আওয়ার কিছু লিখে না দেন তাহলে সে ডিফল্ট মিলি সেকেন্ড হিসেবে নিতে থাকে। সো এখানে আরেকটা কিছু, মানে এখানে ইনপুটে যা আছে সেটা আউটপুটে শো করবে। কিন্তু দেখেন বিভিন্ন ডেটা টাইপ কিন্তু এখানে, এটা ইন্টিজার, এটা ওয়ার্ড, এটা ডাবল ওয়ার্ড। তো একই টাইপের ইনপুট আউটপুটে ডিরেক্টলি শো করবে কিন্তু বিভিন্ন রকম কনভার্সন করে। তো আপনি এখন এই আউটপুটকে বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারবেন। ইনপুটে যেটা আসবে সেটা আউটপুটে ওই ডেটা টাইপ নিয়ে এই যে আউটপুটটা যেখানে ইনপুট হিসেবে ইউজ করবেন, ওই ইনপুটে যদি অন্য কোনো ডেটা টাইপ থাকে সেই ডেটা টাইপে এখানে আউটপুটগুলো ইউজ করতে পারবেন। সো এটা মুভ আমাকে অনেক হেল্প করবে। এখানে আবার 2 দিয়ে দেখাচ্ছি। সেখানে ইনপুটে যা আছে সেটাই আউটপুটে
শো করবে, আর কিছুই না। কিন্তু বিভিন্ন রকমের ডেটা টাইপে কনভার্সন করা যাবে এটা এই মুভ অপারেশনের মাধ্যমে, এবং এই আউটপুটগুলোকে অন্য কোথাও ইনপুট হিসেবে ইউজ করা যাবে। তো আশা করি আমি বুঝাইতে পারছি। তো আজকে এ পর্যন্তই। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।